নমস্কার দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। আমার কিছু কর্মসূত্রে কিছুদিন ভিডিও বন্ধ রেখেছিলাম, চেষ্টা করছি আর জ্যোতিষ নিয়ে আলোচনা করা। আজ একটি জাতকের জন্মকুণ্ডলী তত্ত্বটা আমাদের সামনে তুলে ধরব। অবৈধ সম্পর্ক, কেস মামলা মোকদ্দমায় জড়িত হচ্ছে, বিয়ে ঠেকছে না, জীবনটা কেন এরকম হচ্ছে, সেই সম্পর্কে তার জন্মছকটার কিছু তথ্য দেখে নিই। কারণগুলো বোঝাবো, বাস্তু তত্ত্ব জানাবো। এর নিজস্ব বাস্তে আমি 2 জায়গা বাড়ি গিয়েছিলাম। সেই বাস্তু দোষও তার মধ্যে অনেকটাই ক্ষতি করছে। মানুষ ক্ষতি করছে বলে কোনো ব্যাপারটা নেই, বাস্তু তার উপরে ক্ষতি করছে। আমরা যেখানে বসবাস করি সেখানে গ্রহদের অধিকার আছে। যদি সেখানে সেই ড্যামেজ হয় বাস্তু, সেই গ্রহ নেগেটিভ ফলদান করবে। এই জাতকের বয়স বেশি নয়। ডেট অফ বার্থ দেখুন, 8 তারিখ 5 মাস 1993 সালে জন্ম। 1993 সালে জন্ম, তাহলে বয়সটা বেশি নয়। এই ডেট অফ বার্থ অনুযায়ী চন্দ্র যেখানে রাশি হয় বৃশ্চিক রাশি আর সিংহ লগ্ন, তাহলে আমরা লগ্ন থেকে বিচার করতে পারি, রাশি থেকে বিচার করতে পারি। প্রথম একাধিক সম্পর্কে জানুন। এই যে লগ্ন দেখুন, ফার্স্ট হাউস আমরা 1 ধরবো, 1 2 3 4 5 6 7 8। এই যে অষ্টম ঘর, অষ্টম ঘরে শুক্র মীন রাশিতে তুঙ্গস্থ অবস্থায় আছে। শুক্র ভোগ বিলাসিতা যৌবনের কারক। এই অষ্টম ভাবে শুক্র থাকলে, আমি অনেক ভিডিওর মাধ্যমে জানিয়েছি, আমরা যে কোনোভাবে অষ্টমে শুক্র থাকলে একাধিক সম্পর্ক হবে, অবৈধ সম্পর্ক হবে, অত ডিভোর্স হবে। মাঙ্গলিক দোষ নিয়ে আমরা আলোচনা করেছিলাম, কিন্তু শুক্র কতটা ভূমিকা দেখুন। এই শুক্র লগ্ন অনুযায়ী মীন রাশিতে তুঙ্গস্থ আছে অষ্টম ভাবে লগ্ন থেকে, তাহলে এর একাধিক সম্পর্ক হওয়ার মূল কারণ এটা। এবার আমি ছকে কিছু শিক্ষাগত যোগ্যতা। লগ্নর প্রতি যে রবি মেষ রাশিতে তুঙ্গস্থ আছে বুধের সাথে, বোধায়িত্ব যোগ। এর শিক্ষাগত যোগ্যতা মোটামুটি আছে, কিন্তু সরকারি চাকরি পায়নি। একটা কোম্পানির চাকরি করে, কিছু টিউশনি করে, এইভাবে চলে। এবার দেখুন, এই বোধায়িত্ব যোগটা আছে, কিন্তু এখানে ডিগ্রিগত মান আর নক্ষত্রের অনেকটা ভূমিকা আছে। তাহলে আমি লগ্ন থেকে দ্বিতীয় ঘরে বৃহস্পতি আছে, এ অর্থ ইনকাম করবে, অবশ্যই অর্থ আসবে, কিন্তু এই অর্থ কিছু অপচয় হবে। লগ্নের দ্বাদশ ভাবে দেখুন, এই যে মঙ্গল দ্বাদশ ভাবে আছে, লগ্নের দ্বাদশ ভাবে মঙ্গল। দ্বাদশ ভাবটা কি? আমরা বিদেশ যাত্রা করি, প্রচুর ব্যয়, মামলা মোকদ্দমা, মানহানি ঘটে। মঙ্গল কর্কট রাশিতে নিচস্থ হয়, সেই মঙ্গল লগ্নের দ্বাদশ ভাবে কর্কট রাশিতে আছে, মঙ্গল নিচস্থ অবস্থা। তাহলে এর মামলা কেস চলছে বিবাহ জীবনে। কারণটা এটাই, তত্ত্বটা অনেকটা গুরুত্ব আছে নক্ষত্র কেলেশন, বুঝাতে গেলে একটা ভিডিও হবে না, কিছু তত্ত্ব জানাচ্ছি। কারণগুলো, লগ্নের দ্বাদশে মঙ্গল নিচস্থ অবস্থা, দ্বিতীয় ভাবে বৃহস্পতি, অর্থে ইনকাম কিছু করবে। দ্বিতীয় ভাবটা বৃহস্পতি মানে কথাবার্তা খুব টেকনিকতে বলবে, এবং ব্যাংক বলা হয় অর্থ, অবশ্যই কিছু অর্থ আসবে। তৃতীয় চতুর্থ ভাব দেখুন, চতুর্থ ভাবকে আমাদের কি বলা হয়? প্রাথমিক শিক্ষা ও বাড়ি ঘর। চতুর্থ লগ্নে থেকে 1 2 3 4 নম্বর ঘর, এই লগ্নের 4 নম্বর ঘরটা চন্দ্র আছে, মানে এর রাশি হলো বৃশ্চিক। চন্দ্র এখানে কি হয়? নিচস্থ হয়। মানসিক কষ্ট, মানসিক চাপ সারা জীবন থাকবে। চন্দ্রের সাথে রাহুযুক্ত, মাতৃঋণ, মাতৃদোষ, গ্রহণ দোষ। মা সারা জীবন কষ্ট থাকবে, নিজেও কষ্ট থাকবে। চন্দ্র রাহুর সাথে থাকলে এর পিতা মারা যায়, মা বিধবা। আর এই যে পুরুষের চন্দ্রের সাথে রাহু আছে, চন্দ্র নিচস্থ অবস্থায়, মানসিক কষ্ট অবশ্যই পাবে, এ সারা জীবন পেতে থাকবে যদি প্রতিকার না করে। চন্দ্র নিচস্থ থাকলে, চন্দ্র হলো মন মানসিকতা, এদের কখনো এই চন্দ্রের সাথে রাহু থাকলে কথাবার্তা জন্য শত্রু বৃদ্ধি বেশি হয়ে থাকে। এদের প্রচুর
নিজের লোক কাছে থেকে সরে যায়। চন্দ্র হলো মন, সৌন্দর্য, প্রেম, নাচ গান, চন্দ্রের একটা ভূমিকা আছে। আর চন্দ্র রাহু সরকারি কি হলো, এর সঙ্গে কোনো নারী টেকছে না, নারী হলে পুরুষ টেকবে না, কারণ এদের কথাবার্তা খুব কাটসা, বাজে ভাষা, নেগেটিভ চিন্তা ভাবনা এদের মধ্যে থেকেই যায়। তার জন্য জীবন এত খারাপ, অত মাতৃকষ্ট। চন্দ্র সঙ্গে রাহু যুক্ত আছে। 4 নম্বর ঘর থেকে আমাদের যে প্রপার্টি হয়, প্রপার্টি অবশ্যই রাহু থাকলে কিছু বাধা বিঘ্ন বা প্রপার্টি নিয়ে ভাই বা শান্তি অবশ্যই ঘটতে পারে। পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ঘরে দেখো, এই লগ্নের সপ্তমে 1 2 3 4 5 6 7 শনি বসে আছে। এবার ভালো করে দেখুন, শনি সপ্তমে থাকলে, ওই যে আগের অনেক ভিডিও করছি, শনি লগ্নের সপ্তমে থাকলে শিক্ষাগত যোগ্যতা অনেকটা হয়। এর যেমন বধিত্ব যোগ আছে, সপ্তমে শনি আছে, শিক্ষা অর্জন করেছে, খুব বেশি না হলেও গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, কিন্তু এর ক্ষেত্রে বিবাহ জীবন সুখের নয়। শনি লগ্নের সপ্তমে আছে, পাপগ্রহ লগ্নের সপ্তমে থাকলে বিবাহ জীবন সুখের হয় না। আর এই জাতকের লগ্নের সপ্তমে শনি, তাহলে শনি সপ্তম দৃষ্টি লগ্নের ওপর করছে, সেটা সিংহ লগ্নের ঘর। অষ্টমে শুক্র, এর মধ্যে একাধিক সম্পর্ক, নেগেটিভ চিন্তা ভাবনা, কালচার আসবেই, কিন্তু ভবিষ্যতে লোহার বিষয়ে কোনো রোগ ব্যাধি ভুগতে পারে। এই যে নবম ঘর, ভাগ্যের ঘর, ভাগ্য সাথ দিচ্ছে। কেমন দিচ্ছে? ওই যে প্রথম বিয়ে হলো, ডিভোর্সটা সম্ভবভাবে হয়ে গেল, বেশি জেল খাটতে হয় না, কিন্তু পুলিশ কেস হয়েছিল। পরবর্তী বিয়ে হলো, কেস হয়েছে, মামলা চলছে, ডিভোর্স হবে। তাহলে এই যে রবি আর বুধ হইতে যোগ, রবি ওখানে তুঙ্গস্থা আছে ভাগ্যের ঘর, তাহলে 9 নম্বর ঘরকে পিতার ঘর বলা হয়। ভাগ্য কিছু সাথ দিয়ে যাচ্ছে, জেল খাটতে হচ্ছে না, কেস হচ্ছে, কেস থেকে বেরিয়ে যাচ্ছে সহজভাবে, এখানে ভাগ্য সাথ দিচ্ছে অনেকটা। 10ম ঘরে কেতু, কর্ম যা করে অস্থায়ী কর্ম, অস্থায়ী কর্ম, কর্মের কোনো ঠিক নেই। মানে কেতু কি বলা হয়, কেতু একরকম, তার কোনো মুন্ডু নেই, দেখতে পায় না, গোপন তত্ত্ব কেতু। এরা কিছু মনের চিন্তাধারায় চলে বেশি। কর্মজীবনে বারবার চেঞ্জ হবে, স্থায়ী না হতে পারে। 10মে কেতু থাকবে। একাদশ, দ্বাদশ ঘরে মঙ্গল, কেস কামারি, বদনাম, সম্পত্তি হানিকারক, এইগুলো ভাই ভাই অশান্তি অবশ্যই জীবনে বারবার আসবেই। ফ্যামিলিগত শান্তি নেই। মঙ্গল ভূমিপুত্র, সম্পত্তি, তাই দ্বাদশে মঙ্গল, নিচস্থ মঙ্গল, ভূমি সম্পত্তি নিয়ে নিজেদের মধ্যে অশান্তি ফ্যামিলিগতভাবে লেগেই থাকবে। আর চন্দ্র এই যে দ্বাদশপতি, চন্দ্র হল দ্বাদশপতি, লগ্ন চতুর্থ হয় বসেছে, রাহু যুক্ত হয়ে। এখানে মানসিক চিন্তাধারা অনেক নেগেটিভ। তাহলে আমি কিছুটা জন্মছক নিয়ে আলোচনা করলাম, এবার আমি বাস্তু চলে যাব। এই জাতকের বাস্তু ঠিক দক্ষিণ পশ্চিম কর্নাটে 220 ডিগ্রি থেকে 30-এর মধ্যে একটি গেট আছে, রাহুর দিকে গেট। আর অগ্নিকোণ পূর্ব দক্ষিণ কোণ 135-40 ডিগ্রির মধ্যে বাথরুম, ওভারের ট্যাঙ্ক, জলের ট্যাঙ্ক আছে, চালের ঘর আছে। অগ্নিকোণে জল পড়ছে, জীবন কয়লা হবে, বিবাহ জীবনে শান্তি হয় না, অনেকে বিয়ে হয় না। এবং রাহুর দিকে গেট, এদের জীবনে ওই বাস্তু এতটাই নেগেটিভ ফল দান করবে, জীবনকে কয়লা করে তুলবে। সুখে নেই, অর্থ আসছে, ইনকাম করছে, কিন্তু এই ব্যয়ের কারণ আর মানসিক কষ্ট, জীবনের সুখ শান্তি না আসার কারণ দুটো গ্রহকে ভালো ফলো করবে। এক হলো চন্দ্র, দ্বাদশপতি রাহুযুক্ত, চতুর্থভাবে আছে। এই মঙ্গল ভাগ্যপতি, দ্বাদশভাবে আছে। এর যে পজিশনগুলো, শুক্র, এই শুক্র
দশমপতি অত তৃতীয় পতি অষ্টম ভাবে আছে। ভালো করে দেখবেন, 1 2 3 তৃতীয় পতি ও দশমপতি। দশমপতি অষ্টম ভাবে শুক্র আছে। আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক ভালো নেই। আমি বাস্তু নিয়ে কেন বললাম, প্রত্যেককে বলবো জন্মছক যাই হোক, এর থেকে আরো নেগেটিভ ছক অনেক আছে, ছকটা অনেকটা ভালো। এই চন্দ্রের সঙ্গে রাহুযুক্ত দুই পাশে কেউ নেই, তাহলে একে কমনম দোষ, চন্দ্র রাহুযুক্ত গ্রহণ দোষ। এর থেকে আরো নেগেটিভ চার্ট আছে, জন্মছক আছে, কিন্তু এর সাথে বাস্তু নেগেটিভ খুব। নৈরিত্যকোণে গেট, অগ্নিকোণে বাথরুম, চ্যারের ঘর। এর জন্য জীবনে অনেক ভুগতে হবে, ভ্রান্তি হবে। হঠাৎ করে পিতার মৃত্যু হয়েছে, সেই বাড়ির চাপার কিছুদিন পর বিয়ে করলো, তার কিছুদিনের মধ্যে ডিভোর্স, পরবর্তী আগে বিয়ে হয়েছিল, এখন একাকিত্ব জীবন কাটাতে হচ্ছে। এই জন্মছককে ঠিক করতে হবে, বাস্তবে ঠিক করতে হবে, তবে জীবনে অনেক সুখ শান্তি ফিরে আসবে। আর ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখতে হবে। এটা একটু নাস্তিক টাইপের মানুষ। ভালো থাকবেন। আরও অন্য কোনো ছক নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করব। আমি অ্যাস্ট্রোলজার সঞ্জয় মণ্ডল। নমস্কার।